বন্ধুরা, এখন আমি আরব আমিরাতের আলাইন শহরের ভিতরে প্রবেশ করে এখন দেখতেছেন রাস্তার আশেপাশে অনেক সুন্দর সুন্দর পরিবেশ। আপনাদেরকে দেখানোর জন্য আজকে এই জায়গার মধ্যে উপস্থিত হয়েছি। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। গাড়ি 120 কিলোমিটারে চলতেছে। তো এই শহরের রাস্তাঘাটগুলো দেখে আপনি অবাক হবেন। দেখেন আশেপাশে কি সুন্দর সুন্দর বাস গাড়ি যাচ্ছে এবং প্রত্যেক গাড়ির মধ্যে কিন্তু এসি আছে। এসি ছাড়া কোনো গাড়ি নেই ভাই, এমন কি একটা ট্রাক গাড়ির ভিতরে এসি রয়েছে। সুন্দর দৃশ্যটা দেখে আমার খুবই মনের মধ্যে আনন্দ লাগছে যে এই শহরের মধ্যে প্রবেশ করে এত সুন্দর একটি প্লেস আপনাদের নিকট উপস্থাপন করেছি। এই মুহূর্তে গাড়ির ট্রাফিকের মধ্যে বসে আছি। দেখেন এখানে কোনো ট্রাফিক পুলিশ নেই, কিন্তু যদি আপনি আইন অমান্য করেন আপনার গাড়ির মধ্যে অনেক টাকা দণ্ড এবং ফাইন চলে আসবে। সবাই সুন্দরভাবে আইন পালন করে। এই যে দেখেন সবুজ বাতি জ্বলে উঠেছে, এখন গাড়ি চলতে শুরু করেছে। আরো আনন্দের বিষয় হচ্ছে ভাই, কোনো গাড়ির মধ্যে কোনো হর্ন নাই, কোনো আওয়াজ নাই, যেন আপনি বিমানের মধ্যে বসে আছেন। এই যে সুন্দর সুন্দর গাড়িগুলো দেখতেছেন, এই গাড়ি কিন্তু অনেক দামি, কোটি কোটি টাকার দামি। এই দেশের সকল নাগরিকরাই এইরকম গাড়ি ব্যবহার করে থাকে। এবং আরো খুশির খবর হচ্ছে এই গাড়িগুলো ড্রাইভার বেশি বাঙালি এবং পাকিস্তানি বাইরা হয়ে থাকে। এত সুন্দর প্লেসটাকে কিভাবে আমি উপস্থাপন করব আমি বলতে পারছি না। যেদিকে ক্যামেরা ঘোরাই শুধু সৌন্দর্যের প্রতীক দেখা যায়, গাছপালা তরুলতা নিয়ে সব কিছু যেন এক সমারোহ সৌন্দর্য দৃশ্য ফুটিয়ে আছে। আমার আশেপাশে যে সকল বন্ধুরা এই জায়গাটা দেখে চিনে ফেলেছেন অবশ্যই জানেন এই শহরের নাম হচ্ছে আলাইন শহর। এই মেইন শহরের মধ্যে আমি প্রবেশ করেছি। রাস্তার দুপাশে কি সুন্দর সুন্দর বিল্ডিং গুলো দেখতেছেন, অনেক সুন্দর ইমারত ভাই। এগুলো সবকিছু মার্কেট এবং ঘর বাড়ি, বাসা বাড়ি, বিভিন্ন ধরনের আট্টালিকা নির্মাণ হিসেবে পরিচিত হয়েছে। এই দেশটাকে আবার ইমারতের দেশও বলা হয়। তাদের যে আল্লাহ কত টাকা পয়সা দিয়েছে এইগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। এই দেশের প্রত্যেক নাগরিক কোটি কোটি টাকার মালিক এবং কোটি টাকার সম্পদের অধিকারী। বাহিরের দেশের অনেক নাগরিক এই দেশের মধ্যে এসে কোটিটা কোটি টাকা সৌন্দর্য দেখে দেখে খরচ করে যায়। আপনি যদি সারাদিন বাহিরে ঘোরাঘুরি করেন কোনো রকম ক্লান্তি আসবে না, কারণ কোনো রকমের চিল্লা চিল্লি, কোনো রকমের গাড়ির হর্ন নেই। এত সুন্দর একটি ভিডিও দিয়েছি, অবশ্যই তা শেয়ার করবেন, নতুন হলে ফলোয়ার হবেন এবং একটা লাইক কমেন্ট করবেন। এই দেশের নারী থেকে সকলেই এই মাইক্রো গাড়ি এবং ভালো ভালো স্ট্যান্ডার্ড কোটি টাকার গাড়ি দিয়ে চলাচল করে। বৃদ্ধ বাবারও এইরকম গাড়ি নিয়ে তারা চলাচল করে। তারা গাড়ি ছাড়া কখনো কোথাও বের হইতে যায় না। মসজিদে গেলেও তারা গাড়ি নিয়ে যায়, কোনো রাস্তাঘাটে দোকানপাটে গেলেও তারা গাড়ি নিয়ে যায়। এই শহরে কে কে আসতে চান অবশ্যই একটা কমেন্ট করবেন, লাইক করবেন, আর নতুন যদি হয়ে থাকেন ফলোয়ার হবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন ভাই। সকালে এসেছিলাম ঘুরতে, কিন্তু এখনো ঘোরা শেষ হয়নি। এত সুন্দর শহরটাকে দেখে এখনো মন ভরে না। আবার নতুন করে বাস কার্ডের মধ্যে টাকা প্রবেশ করালাম। এই দেশের বাসের মধ্যে উঠলে কোনো রকমের কন্ট্রাক্টর পাইবেন না। এই দেশের বাসের মধ্যে উঠলে অবশ্যই বাস কার্ড নিয়ে উঠতে হবে। যদি বাস কার্ড ছাড়া বাসে উঠেন আর পুলিশ যদি ধরতে পারে তাহলে বাংলার 20,000 টাকা জরিমানা করবে। দেশে যারা ভ্রমণ করবেন অবশ্যই বাস কার্ড এবং বৈধভাবে ভ্রমণ করবেন। আরেকটি মজার ব্যাপার হচ্ছে কেউ হেঁটে চলাচল করে না, যতটুকু চলবে গাড়ি দিয়ে চলবে। প্রবেশ করলে মার্কেটে বাজার করবে, আবার তারা গাড়িতে উঠেই চলাচল করবে। আশেপাশের বিল্ডিং গুলো কিন্তু নরমাল না, অনেক স্ট্যান্ডার্ড এবং উন্নত জাতির জিনিস দিয়ে তৈরি করেছে। এই ইট পাথরের ইমারতের দেশে কে কে আছেন অবশ্যই কমেন্ট করবেন। কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আপনাদের পরিচয় দিবেন। এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, ফলোয়ার হবেন এবং শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। দেখা হবে নতুন এক ভিডিওতে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না এ মন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। কাঠের দোচালা ছাউনি দিয়া